ওকে, যেটা কইছিলাম যে একটু খেয়াল করি যে আগের মতো যে স্ল্যান্ডারনেস রেশিওটা যদি আমার সিসি থেকে ছোট হয় তাহলে আমি ফর্মুলা ইউজ করবো। ও ও টোটাল ফর্মুলাটা হইলো আমার ও তা কি ও ও হইলো ফর্মুলা, আর সিসির মানটা হইলো অতটুকু। ওকে, আর যদি সিসির মান কেএল বাই আর স্কয়ার যদি আমার সিসি থেকে বড় হয় তাইলে আমার ফর্মুলাটা ছোট। ও আগের মতো একটু মনে রাখার বুদ্ধি, আর কিছু নাই আপাতত। যদি ইয়া বড় হয় কেএল বাই আর স্কয়ার, সিসি থেকে বড় হয় ফর্মুলা ছোট, আর সিসি থেকে ছোট হয় ফর্মুলা বড়, ও আর কি গেল। এখন এটা গেছে তাহলে। আচ্ছা, ইনো আবার একটা কিতাব হয়েছে যে ও যে এফ এ যেটা এটা হলো স্ট্রেস। তো আমরা স্ট্রেস মানে কিতা জানতাম যে স্ট্রেস সমান এরিয়া আর উপরে হইলো আমার কিতা ফোর্স। ঠিক আছে নানি? ওটাও আমার আগে আসছিল আর কেউ যে হয়ে গেল ওই যে। তো এফ এটা হইলো আমার স্ট্রেস। স্ট্রেসটার ক্ষেত্রে আমার এখানে কিছু কন্ডিশন আছে যে হোয়েন জিরো ল্যামডা সিটা জিরো থেকে বড় আবার 1.5 থেকে ছোট হয়, তখন এফসিআর হইলো আমার এফসিআর এর ফর্মুলা হইলো একটা ল্যামডা কিতা ল্যামডা হইলো ল্যামডা সম্ভবত স্ল্যান্ডারনেস রেশিও না কিতা শামিম। লোকাল বাকলিং না জানি কি। হ্যাঁ, হ্যাঁ ভাই। লোকাল বাকলিং না কি জানি। ল্যামডা সিটা দেখি সাই দিছিল নি স্যার? ল্যামডা সিটা দেখছিলাম, দাঁড়ান। ও হ্যাঁ, ল্যামডা সি হইলো আমার রেশিও গিভেন জেনেরিক সিম্বল। এটা রেশিও ল্যামডা সি আই এল বি বাই টি এইচ বাই টি ডাব্লিউ। আচ্ছা, ও যে আমরা কালকে যে মনে আসেনি ভাই, ও যে যদি আমার সেকশনটা, আচ্ছা আই সেকশন মনে করেন, যদি ধরলাম আই সেকশন, তো লোকাল স্টেবিলাইজেশন স্টেবিলিটি যেটা করছিলাম এখানে বুঝলাম মানে যে ও জায়গা থেকে ও জায়গাটা হইলো আমার বি, আর এটা হইলো ফ্ল্যাঞ্জের থিকনেস। তো ফ্ল্যাঞ্জের টোটাল উইডথের অর্ধেক হইলো বি, আর থিকনেসটা তার থিকনেস। আবার ওয়েবের ক্ষেত্রে ওয়েবের এটা হইলো ওয়েবের হাইট এইচ ডাব্লিউ, আর থিকনেসটা তো আর আমরা বুঝলাম, এটা হইলো ওয়েবের থিকনেস টি ডাব্লিউ। এখন বি বাই টি, এটা এটারও ল্যামডা হইতাম পারবো, অথবা এইচ বাই টি ডাব্লিউ, এইচ ডাব্লিউ বাই টি ডাব্লিউ আমরা ল্যামডা হইতাম পারবো। এক কথায় ফ্ল্যাঞ্জের আপনার ওই যে ওয়াইডের অর্ধেকের সাথে আমার থিকনেসের যে রেশিওটা মানে বি বাই টি যেটা, এটাই আমার হইলো ল্যামডা। অথবা ওয়েবের ক্ষেত্রে এইচ ডাব্লিউ বাই টি ডাব্লিউটাই আমার ল্যামডা। বুঝা গেছে নি ভাই? জি বুঝেছি। ওকে, তাহলে এখন ল্যামডার বিষয়টা আমরা একটু দেখি কি হয়েছে। বুঝাই বুঝছো নি বা? না, এখন একটু কনফিউশন এর না মধ্যে বা তো ভাই তেমন পড়াত আগামা তো লাগলে হারাই লিছি আমি কোনো তাল বাইরাম না। বি যে স্ট্রেস নেই মাথা উঠা যেমন লাগে গুম গুম বি লাগে। বাই, আচ্ছা বাস্তাও বি বাই টি এফ, বিটা কিতে আসিল? বিটা ছিল আমার যদি আই সেকশন হয়, আই সেকশনের টোটাল ফ্ল্যাঞ্জ যেটা এটার অর্ধেক হইলো আমার বি। বি। আর টি এফ টা কিতে? এগুলো থিকনেস নানি, ফ্ল্যাঞ্জের থিকনেস নানি। ও হুম। যে বি বাই টি, ওটারই আমি হইলাম ল্যামডা, এটা নাম দিলাম আর কি ল্যামডা। অথবা ওয়েবের ক্ষেত্রে ওয়েব কোনটা লম্বা একটা একটা ওয়েব নানি চ্যানেলের ওটা নানি ওয়েব, ওয়েবের যেটা থিকনেস বা ওয়েবের যেটা হাইট, ও হাইট ডিভাইডেড বাই যে আমি থিকনেস দেই, তাহলে এগুলোও হইব ল্যামডা। ও হইলো আমার ল্যামডার বিষয়। বুঝা গেছে? এখন বুঝছি। আহ, এখনো তো একটু আমরা মেতো আইছি না নানি।
না না, এখন ইনো একটু আমি বুঝাইয়া দিলাম। ল্যামডা সি বলতে সম্ভবত যেটা বোঝানো হয়েছে, আমি এখনো সামনে একবার এসেছিলাম, আমি নিজেও দেখছি না, আমার কাছে লাগের কোনো যদি কলামের কথা হওয়া থাকে, কলাম, তাহলে কলামের সম্ভবত হাইট আর থিকনেসটা যেটা অক্টার রেশিও মানে h/t, অক্টারে হওয়া হয়েছে ডেল ল্যামডা সি, মানে কলামর ল্যামডা সি সম্ভবত আর কি। সামনে একবার এটা বুঝতে পারবো, এখন তো ততটুকু বুঝলেই ওলা চিন্তা করি যাই। তো কইছি ল্যামডা সিটা যদি আমার 0 থেকে বড় হয় আবার 1.5 থেকে ছোট হয়, তাহলে এফসিআর বার করার ফর্মুলা হইলো আমার একটা ল্যামডা সি, তো আমরা ল্যামডা তো বার করতাম পারবো সহজে, এটা তো কোনো কঠিন কিছু নাই। গেল। আর যদি ল্যামডা সিটা শুধু ল্যামডা সিটা যদি 1.5 থেকে বড় হয়, তাইলে আমার ফর্মুলা হইলো আমার একটা। ঠিক আছে। আর ওর আর ওই যে ল্যামডা সি ফর্মুলা হইলো আমার একটা, ল্যামডা সিটা কিলা বার হওয়া লাগবো, কে ইন্টু এল ডিভাইডেড বাই আর ইন্টু পাই। আর হইলো গিয়া ইয়া মিনিমাম যেটা রেডিয়াস অফ জাইরেশন সম্ভবত একটা, রুট ওভার এফ ওয়াই বাই ই। বুঝা গেছে নিবা এখন? আচ্ছা। আর এখানে ইয়া হলে, আর এই জায়গাতে ইয়া হলে আমার এলআরটি মেথডও, আমরা এলআরটি মেথডের সূত্র জানি ফাই সি ইন্টু পি এন, ফাই সির মান এখানে আমরা 0.85 ধরবো। এগুলা কি তাই এখন আমরা যেটা করলাম এটা কিতা জানো, এটা হলো কম্বাইন্ড সেকশন, মানে দুইটা সি সেকশনে জোড়া দিয়া যেটা করবো ও ধরনের কিচ্ছু। অথবা যদি সি সেকশনের ওলা জোড়া দেই বা জেলা জোড়া দেই, দুইটা কম্বাইন্ড সেকশনের ক্ষেত্রে যে ডিজাইন এখন আমরা একটা করলাম, ও যে ও যে বেলা করে দেখো বিল্ড আপ সেকশন, যেটা বিল্ড আপ সেকশন। ঠিক আছে। ওকে। আচ্ছা একটু নিচে যাই, এগুলা অত কঠিন কিচ্ছু না, একটু ইয়া দিলে বোঝা যায়। এখন আমরা দেখি যে এই জায়গার ক্ষেত্রে ইফেক্টিভ লেন্থ গুলা কিলা ডিটারমাইন করে। তো ইনো 4টা সেকশন আছে, সি সেকশন 4টা, ও একটা সি সেকশন, ও একটা সরি এল এল সেকশন, ইত্যাদি মানে এল সেকশন 4টা মনোহরকা জুড়ে দেওয়া হয়েছে। তো ও জায়গা থেকে ও জায়গার হাইটটা হইলো আমার 12 ফিট, আর ও জায়গা থেকে ও জায়গার হাইটটা হইলো আমার 12 ফিট। তাইলে ইনো হইলো গিয়া কিতা হয়েছে L4 × 4 × 3/4, মানে ও সেকশনের নামটা হইলো আমার অতটুক, ও হইলো আমার সেকশনের নাম। আর সাইড বু দিয়ে বোঝানো 4টা ইনো সেকশন আছে। আর সি সেকশন C12 × 30, যেটা সি সেকশন দুইটা দেওয়া হয়েছে কেন, দুইটা দিলে আমার হইলো এদিকে হাইট হইলো আমার 12, আর এদিকে দুইটা কানেক্ট করলে হাইট হইলো আমার এদিকে 12। আচ্ছা এখন হয়েছে কিটা দ্য ইফেক্টিভ লেন্থ কে এল ইজ ইকুয়াল টু 165 ফিট, ক্যালকুলেট অ্যালাউয়েবল লোড ফর বোথ। এখন এটা কি লইছে এটা তো আমি বুঝলাম না। শামিম, হ্যাঁ আছে, ইমাম ভাই আছেন নি? জি ভাই। এ, ইমাম ভাই ওটা জানেন নি কি লইছে, ওই যে কে এল ইজ ইকুয়াল টু 165 ফিট? না ভাই, দেখছি না ভাই। আচ্ছা। উম দাঁড়ান দাঁড়ান আমি কইরাম। 165 ফিট হয়ে যেগুলো অত বেশি হবে না, এটা কোনো অন্য কোনো কিছু থেকে আনছে নাকি তো চিন্তা করলাম, দাঁড়ান। হুম। এগুলো তো যুগ করিয়া কোনো এখন 165 ফিট হয় না। আচ্ছা ও দেখারাম গো। আচ্ছা একটা অঙ্ক পাই যাই, একটা অঙ্ক দিকে গেলে আমরা বুঝতে পারবো, সমস্যা নাই। হ্যাঁ। ওইটা ওইটা ওই দেখো এনো একটা নাই, এটা হলো ও অঙ্ক লাগিয়ে দিছে, ও যে নিচে দিছাও ই বেটা, ও হইলো ম্যাথটা। ওকে। হয়েছে দ্য ইফেক্টিভ লেন্থ কে এল ইজ ইকুয়াল টু ওটা নাকি তাহলে জানি তাই 165 ফিট, ক্যালকুলেট দ্য অ্যালাউয়েবল লোড ফর বোথ মেম্বার, ওগুলো কথা কওয়া হয়েছে। কিতা করছে একটু দেখি। এ হইলো গিয়া 4 × 5.44, এটা দেওয়া থাকবো যে ওই যে এল যে একটা সেকশন এলর আমার ইয়া দেওয়া থাকবো, এরিয়া দেওয়া থাকবো, এটা চারটা দেওয়া থাকবো। অন্তকে এরিয়া এরিয়া হইলো 5.44, এই কয়টা আছে আমার এল সেকশন 4টা, তাহলে 4 × 5.44 দিয়া পাইছে আমার 21.76 ইঞ্চি স্কোয়ার গেল। এখন এটা হইলো আই বার,
আই প্রাইমটা কিটা? আই প্রাইমটা হইলো শুধু আই হইলো মোমেন্ট অফ ইনার্শিয়া, আর যেহেতু 4টা এল সেকশন আছে, 4টার মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা ওইটার হয়েছে আই প্রাইম। তো এই মোমেন্ট অফ ইনার্শিয়া বার করার সূত্র হইলো আই এক্স প্লাস এ ইন্টু ডি স্কোয়ার। এখন কোনটা কিটা একটু দেখাইলাম। আই এক্সটা কিটা হয়েছে? আই এক্সটা কোন দিকে দেখি। আই এক্স কত দিছে? আই এক্স দিছে 7.67। 7.67 কোন দিকে? এগুলোর মাঝে ইজি কোনটা নাইনি ভাই? ইজি নাই রে ভাই, এগুলো খালি কঠিন। আচ্ছা 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 আচ্ছা, দাঁড়ান, আমরা ফাইম 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 কোনো আরো জিনিস আছে, ওগুলো আমরা একটু সাইডে দিয়ে আনি। ওগু দেওয়া থাকবো। ওকে, একটু আমার দেওয়া থাকবো। আচ্ছা, ও দেখো, ও যে এটা দেওয়া আছে, এর মানটা ও যে এল, যেহেতু সেকশনটা কিতা এল 4/4 ইন্টু 3/4, ও যে অক্টা এরিয়া দেওয়া আছে অক্টা। আর ওই যে আই দেওয়া আছে, আই এক্স যেটা হয়েছে ওইটা হলো আই, মানে একটার লাগি আই হইলো আমার 7.67। তাইলে আমি দিলাম 7.67 সূত্র অনুযায়ী আর কি। আই এক্স টানি আই এক্স প্লাস এডি স্কোয়ার প্লাস এ কত হয়েছে এ হইলো এরিয়া, এরিয়া দেওয়া আছে 5.44, ঠিক আছে বুঝা যাননি, ইন্টু ডি স্কোয়ার। ডিটা কত দিছে 4.73। ডিটা বার করে আমি আগের বার দেখছিলাম, এখন আমি ভুলে গেছি। আমরা আগে যে ম্যাথ করছিলাম গতবার, অন্য ডিটা বার করছিলাম, ইমাম ভাই মনে আছে নি? এটা তো দেখছি না ভাই। দেখি দাঁড়ান। আচ্ছা হুসাইন, আমারে তুমি তাড়াতাড়ি ও আগের বারর পিডিএফটা দিতে পারবে নি? আগর কোন বারর? ও যে শামসারও সময় যে পিডিএফ দিছিল, যেটা টেনশন মেম্বার ফরাইছিল নানি, ওটার পিডিএফটা আছে নি? দেওয়া চাই, আমি এটা চেক মারি, আমার আছে মনে হয় আছে। Still, কার কাছে আছে একটু খুঁজো, কাছে বাই দেও, কাছে আপনার কাছে আসেনি? টেনশন মেম্বারের যে পিডিএফটা আছিল নানি ভাই, ওগু ওটার কথা বললাম, ওই ক্লাসরুমে মনে হয় আছে। ওয়েট, টেনশন মেম্বার অনলি, টেনশন মেম্বার। ওই বা টেনশন মেম্বার, ও বাবু আমি দেখালাম। পাইছি, টেনশন মেম্বারের একটা সাইট পাইছি। টেনশন মেম্বার, ও বাবু দেখালাম, একটা মিনিট মাতিও না। ও পাইছি। এ,
কত দেখাইছে একটা আই এটা ডির মান দেখাইছে 4.73। আচ্ছা 4.73 টা মনে হয় ওই যে ইয়েটা দেখি যারা 4.73। ইয়া ডি মানটা দেওয়া ডি তো দেওয়া না এক্স ভাই বুঝলানি কিচ্ছু ইমাম ভাই ও জায়গাটা বুঝলানি ডিটা হইতে কি আইছে দেখছি না ভাই আমি, মানে যাইনি এই পর্যন্ত। 4. 1.27 ইন্টু 4 মান হোসাই হুসাইন হ্যাঁ হয় না আচ্ছা আমি কই আপাতত একটু টেনশন হয়ে লাভ নাই এই একটা মান যদি আমরা আহ, বার করতে সমস্যা হয় তাহলে এটা শুধু এটা লাগে হই লাভ নাই আমরা আইএক্স বুঝছি আইএক্স বলতে মোমেন্ট অফ ইনার্শিয়া যে কোনো একটা চ্যানেলের এটা তো দেওয়া আছে ও যে 7.67 ওগো আমি বয় দিমু এরিয়া ডি ডি মাথা তখন ফাইল না পরে ফাইলে আমি কইমু তো যেহেতু এইটা হলো একটা চ্যানেল হলো তাহলে চ্যানেল আছে সাইডটা তাহলে 4 দিলে যেটা হয় 5117.5 ইন্টু দি পাওয়ার 4 এগুলো আমার আই প্রাইম টোটাল যে আমার ইয়েটা আইছে সেকশন ওটার আমার মোমেন্ট অফ ইনার্শিয়া আই প্রাইম বুঝতে গেছে নি গেল তাইলে এখন কে এল বাই আর বার হল কে এল বাই আর এর আবার ফর্মুলা হইলো আই বাই এ আই বাই এ ওই যে আর এর ফর্মুলাটা আমরা দেখছিলাম ও যে রুট ওভার আই বাই তাইলে দেখি তাইলে কে কে হইলো 15 কই থেকে এইটাতে ও 15 সরি এটা তো 12 15 ফিট থেকে 12 নিছে আর কি মানে 15 ফিট কোন না দেওয়াতে এটা ভাই গুদি বার হরি আর ঠেকে গেলাম ও শামিম হ্যাঁ ভাই। বুঝলেন না গুতা দেওয়া চাই আমি ভাই আপনি বুঝাই না, আমি বুঝলাম না, আমি মোবাইল টিপলাম ভাই। ভালো লাগে না ভাই আর হুসাইন বুঝতে। আমিও দুইটা ম্যাচ দেখছি, মোটামুটি বুঝছি ও দুইটা ম্যাচ ইগুর প্রশ্ন দিতে হয় ইগুর দেখার সময় আমার চোখ ওখানে ঘুমে ঠানে আমি কোন রকম হলে দেখলাম। প্রশ্ন উপরে একটা ইফেক্টিভ লেন্থ ক্যারিজ গুলো তো ক্যালকুলেট দেয়া লেভেল লোড আমার কাছে লাগে না বাক্কা বুল টুল আছে না নিয়ম ভাই
থাকতে পারে ভুল আচ্ছা অবশ্য। আচ্ছা, আমি কই এটা আর লম্বা করে লাভ নাই, আমি একটু দেখি একটা জিনিস। এটা হার্ড হইলে সহজ দিকে অন্য এটা একটা পড়াইলাম। আহ, এগু ভাই আর পড়ার সহজ কোনো আর ম্যাথ কিচ্ছু নাই, আছে কিনা? ওগু করবেন যদি পারিতে মোটামুটি খারাপ দিই। হ্যাঁ ভাই, ওই পরে আর কোনো ম্যাথ আছে কিনা এটা বাদে? ম্যাথ তো হইলো গিয়া দুইটা সাইডেরও ম্যাথ দেখাই, বিমর আর কলাম আর বিমর এগুলার তো আরো কত ম্যাথ আছে বললো, আমি নিজেও দেখছি না আর দেখতাম না। শুধু ও দুইটা স্লাইডের ও কয়টা ম্যাথ আছে। আচ্ছা এই ম্যাথটা আমি বই থেকে দেখিয়ে দেখি, সকালে যদি পারিতে আমি ওকে দেখবো, হইয়া দিব না যে ইগু ফারা দেবে, ইগু ফারা না ফারা কিছু নেই, বেড়া লাগাইছে খালি ও ডির মানটা পাইরাম না, আর কে এল রে আমি এনে 50 পাইছে, 15টা ওটা আমি পাইরাম না। ও ভাই দুইটা জিনিস মানে পাইলিলে আর অঙ্ক, ম্যাথ তো আমি আর বলি অঙ্ক সোজা আছে মনে করেন, কিন্তু এই প্রত্যেকটা অঙ্কই আলাদা আলাদা হ্যাঁ মনে করেন ফর্মুলা, এগুলো মনে রাখাই টাফ। যদি একটা করতে গেলে হয়তো বোঝা যায়, কিন্তু এগুলো সবগুলা মনে রাখাই টাফ। হয় ওগুলো আর কি একটু বিষয়, ওগুলা প্র্যাকটিস করতে হবে, আর কিছু করার নাই। আচ্ছা এখন থিওরির বিষয় একটু চাই, থিওরি কিতা আছে, থিওরি তো ইবাই দিয়ে আর কিছু নাই। আচ্ছা থিওরি হইলো আহ ও একটা একটা ইনোর যে তিনটা আছে তিনোটা, আর হইলো আমরা একবারে সামনের দিকে। আচ্ছা কম্প্রেশন মেম্বার, কম্প্রেসিভ ফোর্স, তারপরে হইলো এদিকে হইলো, আচ্ছা অয়েলার ইকুয়েশন হইলো, ও যে একটা হইলো আমার অয়েলার ইকুয়েশন, উম উম হ্যাঁ এটা হইলো অয়েলার ইকুয়েশন, আর একটা হইলো অয়েলার স্ট্রেসের ইকুয়েশন। আচ্ছা আর হইলো, আচ্ছা এটাও ইম্পর্টেন্ট, লোকাল বাকলিং। লোকাল বাকলিং যদি হয় যে শর্ট নোট অন লোকাল বাকলিং, অথবা লোকাল বাকলিং কিতা বোঝানি লাগে একটা। আর এদিকে ও জিনিসগুলো একটু মনে রাখা দরকার, কন্ডিশনস ফর লোকাল স্টেবিলিটি, ইনার একটা দুইটা তিনটা চারটা, আর ও একটা পাঁচটা, ও পাঁচটা দিকে দেওয়া দরকার, মনে রাখা লাগবো। আর রেসিডুয়াল স্ট্রেস কিতা ইউনিট আছে। আচ্ছা আর হইলো আরেকটা জিনিস আছে, আচ্ছা অন স্টিফনেস লেন্থ পিন, স্টিফনেস জিনিসটা কিতা ওটার যদি কোনো সংজ্ঞা আইলেও আইতে পারে, একটু দেখিয়া রাখি দিবা, অথবা আরেকটা আইতে পারে যে ইফেক্টিভ লেন্থ কোএফিসিয়েন্টের ক্ষেত্রে এন্ড সাপোর্ট কন্ডিশন গুলা কিতা কিতা। এন্ড সাপোর্ট কন্ডিশন হলেও দুইটা, জির মান 1 হয় কোন সময়, জির মান 10 হয় কোন সময়, ও দুইটা ই স্লাইড আর ফর্ম ইয়া নাই, কিতা কয় ইনো আর কোনো থিওরি নাই। ডিজাইন অফ কম্প্রেশন মেম্বার, সিলেকশন ইকোনমিক্যাল রুলস। আচ্ছা এটা এটা ইম্পর্টেন্ট না এত বেশি। আর স্লাইডার কোনটা আছে, কলামের উপরে আছে না নি? দেখি। বিম, বিম দেখি। হুম, ইনো বিমর সংজ্ঞাটা একটু দেখি লইবা। ইস ফর ফ্লেক্সিবল দ্য রিকোয়ারেবল, এটা না, এদিকে হইলো বিমর ক্ষেত্রে বেন্ডিং স্ট্রেস এন্ড প্লাস্টিক স্ট্রেস। আর ওই যে টিউটোরিয়ালের যে ইয়েগুলো আসছিল না নি ভাই, ওই যে থিওরি যেগুলা, ওগুলা পড়তে হইব। লেটারাল টরশনাল বাকলিং জিনিসটা কিতা একটু পড়ি লইবা। আচ্ছা অন্য ও স্টেবিলিটি একটু পড়ি লইবা, যে বিমর স্টেবিলিটি, a beam is considered to be stable up until movement
mn is equal to mp unless undergoes overall buckling LTP এটা হলো যারা পারেন ওগুলা একটু 2-3টা পয়েন্ট ফরিয়া চিত্রগুলো একটু দেখে লইবা ক্লাসিফিকেশন অফ শেপ ওটা একটু দেখবা যারা আর কি ইটার থিওরি ইটার শেপ এটা মানে ল্যামডা কিতা যেমন হয়েছে ল্যামডা কিতা উইথ থিকনেস রেশিও ল্যামডা পি কিতা আপার লিমিট ফর কম্প্যাক্ট ক্যাটাগরি ল্যামডা আর কিতা ওগুলো আর কি কারণ বুঝে খাওয়া যান না তো নতুন চান না নি কোনটা দিয়ে কোনটা দিব ঠিক নেই এই মার্কও কমাইয়া দিন শামসার অন্তত ওকে মিডল পেপারটা দিতে দিতা বালা মার্ক মিলল না ইয়ে কিতা দিছিল আচ্ছা আরেকটা জিনিস ওই যে WSD না ASD আর LRFD এর এলআরএফডি পার্থক্য কিতা ওগুন সম্পর্কে 2-3টা লাইন লেখা লাগবো ইম্পর্টেন্ট আছে আর কিচ্ছু নাই ওগুন দেখি লিবা মূলত ভাই দুইটা স্লাইড নেন প্রথম দুইটা স্লাইড আবার জঞ্জনা থাকতে হইব কারণ এই দুইটা স্লাইড থেকে যেন প্রশ্ন আইলে মিস না হয় আর যদি সময় পাওয়া যায় তাইলে এদিকে আইয়া একটু বিম টিম দেখা যাইতে পারে এটা আর আমার টাইম হইতে নাই ওকে আজকে কতটুকু থাকুক রাখি